يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال موسى لقومه يا قوم اذكروا نعمة الله عليكم إذ جعل فيكم أنبياء وجعلكم ملوكا وآتاكم ما لم يؤت أحدا من العالمين وقال الله تعالى فإذا جاء وعد الآخرة وقال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى تقاتل اليهود حتى يقول الحجر وراءه اليهودي يا مسلم هذا يهودي وراءه فاقتلوه أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমরা মহান আল্লাহ তাআলার আলিশান দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার দিন জুমার সালাত আদায় করার জন্য জামে মসজিদ পর্যন্ত আসার সুযোগ দান করেছেন। আমরা সুস্থ শরীরে আসতে পেরেছি, সেই জন্য মহান মালিক আমাদের রব আল্লাহ তাআলা শাহরুর দরবারে দিল থেকে শুকরগুজার করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক আপনার নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন কারীমের সূরা মাঈদার 20 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সহিহ বুখারীর 2926 নম্বর হাদিসের একটি অংশ আমি আপনাদেরকে শুনিয়েছি। ইহার আলোকে আজকে পবিত্র কোরআন কারীম এবং হাদিসের আলোকে সংক্ষিপ্তভাবে আমাদের মুসলিম ভাই ফিলিস্তিন এবং ফিলিস্তিনির মধ্যখানে যে বাইতুল আকসা বা মসজিদুল মুকাদ্দাস যেটা আমরা বলে থাকি, সেটার মর্যাদা এবং বরকত সম্বন্ধে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করবো। আল্লাহ তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে বলার এবং শোনার মাধ্যমে হেদায়েত নসিব করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি আলোচনা করবে আমি গত জুমায় যে আয়াত আমি আপনাদেরকে তেলাওয়াত করে শুনিয়েছিলাম সূরা নিসার 75 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেছেন যে ওয়া লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিন মিনার রিজাল ওয়ান নিসা والبلدان الذين يقولون ربنا اخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে হে বিশ্বের সকল মুসলিম, তোমাদের কি হলো যে তোমরা আজকে আল্লাহ তাআলার পথে ও সেই সকল দুর্বল নির্যাতিত পুরুষ এবং নারী ও শিশুদের জন্য যুদ্ধ বা জিহাদ করছো না। আল্লাহ তাআলা বলছে যে তোমাদের আজকে কি হয়ে গেল বা তোমাদের হলোটা কি, যে আল্লাহ তাআলার পথে সেই সকল নির্যাতিত পুরুষ নারী এবং শিশুদের জন্য বা তাদের পক্ষ হয়ে তোমরা জিহাদ বা যুদ্ধ করছো না। যে সকল নির্যাতিত পুরুষ বা নারী শিশুরা বলছে প্রতিনিয়ত হে আমাদের রব বা হে আমাদের প্রতিপালক, আমাদেরকে এই জালিম সম্প্রদায়ের শহর থেকে আপনি বের করে নেন, জালিম অধ্যুষিত এলাকা থেকে আমাদেরকে আপনি বের করে নেন, আমাদের জন্য একজন আপনার পক্ষ থেকে সাহায্যকারী হিসাবে প্রেরণ করেন, আমাদের কাছে আপনার পক্ষ থেকে একজন
সাহায্যদাতা বা সাহায্যদাতা হিসাবে আপনি আমাদেরকে দান করেন। যেখানে প্রতিনিয়ত সেই সকল নির্যাতিত পুরুষ, নারী এবং শিশুরা আমাদেরকে আহ্বান করতেছে বা আল্লাহ তাআলার দরবারে প্রতিনিয়ত প্রতি সময় মোনাজাত করছে, বলছে, সেই সময় আমরা অন্যান্য এলাকার বা অন্যান্য অধ্যুষিত বা শহরের অন্যান্য রাষ্ট্রের মুসলিম ভাই এবং বোনেরা আমরা বসে বসে আনন্দ করছি, মজা করছি, বিভিন্ন প্রকার খেল তামাশা করছি এবং তাদের সেই সকল জিনিস মিডিয়ার মাধ্যমে আমরা উপলব্ধ করছি বা দেখছি। কিন্তু আমাদের শরীর থেকে একটি বারের জন্য তাদের সাহায্যের প্রতি হাত বাড়ালাম না, তাদের সাহায্যদাতা হিসাবে একটু সহযোগিতার কথা বললাম না। এবং যাদেরকে তারা নির্যাতিত করতেছে, বরং কিছু সংখ্যক লোক, মুসলিমদের ভেতর থেকে কিছু সংখ্যক লোক তাদের পক্ষেও সাফাই গায় বা সাপোর্ট করে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা সূরা তাওবা সেখানে আল্লাহ তাআলা বলছেন যে ইনফিরু খিফাফান ওয়া সিকালান ওয়া জাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ। তোমরা যারা মুসলিম পৃথিবীতে বেঁচে আছো, তোমাদের আক্রান্তে যখন তোমাদের ভাই মুসলিম তারা আক্রান্ত হয়েছে, তোমরা তাদেরকে রক্ষার জন্য বা তাদের পাশে দাঁড়ানোর জন্য, তাদেরকে সাহায্য এবং সহযোগিতা করার জন্য তোমরা চলো সেখানে হালকা অথবা ভারী অবস্থায় তোমরা তাদের পাশে গিয়ে দাঁড়াও এবং আল্লাহ তাআলার পথে নিজেদের ধন সম্পদ এবং নিজেদের জীবনকে বা নিজের জীবন দিয়ে জিহাদ করে নিজেকে উৎসর্গ করে দাও আল্লাহ এবং তার রাসূলের পথে বা আল্লাহ তাআলার প্রতি। এই জন্য সারা বিশ্বের কিছু মুসলিম বিদ্বেষী মানুষ, আমরা যাদেরকে ইহুদি, খ্রিস্টান, নাসারা বলে থাকি অথবা কাফের বলে থাকি, এই সকল ব্যক্তিরা একত্রিত হয়ে আমাদের মুসলিমদের উপরে অকট্ট ভাষায় গালিগালাজ করতেছে এবং অসহনীয় নির্যাতনে আমাদের উপরে রেখে নির্যাতিত করতে আছে। বিশেষ করে আমাদের একটি পবিত্র ভূমি, পবিত্র জায়গা, সেটাকে তারা দখল করার জন্য উঠে পড়ে লেগেছে এবং আমাদেরকে নিধন করছে। সেই সকল বিষয়ে আমরা এই বাইতুল মুকাদ্দাস বা বাইতুল মুকাদ্দাসের যে আশপাশ এলাকা, এটা বর্তমান ইহুদি এবং খ্রিস্টানরা একজোট হয়ে, তাদের সঙ্গে হিন্দুরাও যোগ দিয়েছে, তারা একজোট হয়ে তারা তাদেরকে সমর্থন দিচ্ছে বা অস্ত্রপাতি অর্থ দিয়ে সহযোগিতা করে তাদেরকে বাইতুল মুকাদ্দাস থেকে উৎখাত করার জন্য উঠে পড়ে লেগেছে এবং লক্ষ লক্ষ মা বোনদেরকে হত্যা করতেছে এবং লক্ষ লক্ষ বছর ভারী মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। কিন্তু তদুপরি সেখানকার মুসলিমরা সেই জায়গা ছেড়ে কোথাও যাচ্ছে না, যদিও বা প্রাণ বাঁচানোর জন্য, জীবন বাঁচানোর জন্য ছোটাছুটি করছে বা বিভিন্ন জায়গায় প্রবেশের একটা চেষ্টা করতেছে, কিন্তু তাদের সেই জায়গাটাকে কামড়ে ধরে আঁকড়ে ধরে থাকার খুব আপ্রাণ চেষ্টা করতেছে এবং আল্লাহ তাআলার কাছে মোনাজাত করছে। সারা বিশ্বের মুসলিমদের দিকে তারা তাকিয়ে আছে। আমরা কতটুকু তাদের জন্য কি করতে পারি সেটা দেখার জন্য আল্লাহ তাআলা আমাদের দিকে তাকিয়ে আছে, যে তারা তো মুসলিম, তাদের আরেক এলাকার মুসলিম ভাই তারা তো আক্রান্ত হয়েছে, কিন্তু এই এলাকার মুসলিমরা কি করে সেটাও দেখার জন্য আল্লাহ তাআলা আমাদের দিকে তাকিয়ে আছে। এই জায়গাটা হলো আমাদের একটি পবিত্র জায়গা এবং এই জায়গাটা হলো আমাদেরকে আল্লাহ তাআলা স্বয়ং লিখে দিয়েছেন, আমাদেরকে দিয়ে দিয়েছেন। সেই জন্য বিশ্বের আমরা কোন প্রান্তে কে থাকলাম সেটা বড় বিষয় নয়। যে জায়গাটা মুসলিমদেরকে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিয়েছেন সেই জায়গাটা আমাদেরকে রক্ষা করতে হবে, নিজের জীবন দিয়ে হলেও বা নিজের অর্থ সম্পদ ব্যয় করে হলেও, নিজের শক্তি ব্যয় করে হলেও, অথবা নিজের কথার মাধ্যমে সাহায্য বা সহযোগিতা বা মানুষকে উদ্বুদ্ধ করার মাধ্যমেও এবং আল্লাহ এবং আল্লাহর রাসূলের যে বাণী সেগুলো প্রচারের মাধ্যমে। এই জন্য সূরা মাইদার 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইয ক্বালা মূসা লিকওমিহি ইয়া কওমি ইযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয জা'আলা ফীকুম আমবিয়া'a ওয়া জা'আলাকুম মুলুকান ওয়া আতাকুম মা লাম ইউতি আহাদাম মিনাল আলামিন। আল্লাহ তাআলা বলেন যে মূসা আলাইহিস সালাম তার কওমকে, তার অনুসারীদেরকে
তার উম্মতদেরকে তিনি বলছেন যে তোমরা স্মরণ করো। মুসা আলাইহিস সালাম তার কওমকে, তার উম্মতদেরকে লক্ষ্য করে বলছেন, হে আমার কওম, হে আমার কওমবাসী, হে আমার দেশবাসী, হে আমার উম্মতগণ, যারা আমার উপরে, আমার আল্লাহ তাআলার উপরে ঈমান এনেছো, তাদের প্রতি লক্ষ্য করে বলছে যে তোমরা স্মরণ করো, তোমরা স্মরণ করো তোমাদের উপর আল্লাহ তাআলা যে নিয়ামত দান করেছেন, যে আল্লাহ তাআলা তোমাদেরকে নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতের কথা তোমরা স্মরণ করো। যখন তিনি তোমাদের মাঝে নবী এবং রাসূল পাঠিয়েছেন, তোমাদের কওমের মাঝে আল্লাহ তাআলা নবী এবং রাসূলের মতন প্রতিনিধি প্রেরণ করে যে নিয়ামত তোমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, তোমরা সেই নিয়ামতকে স্মরণ করো। অসংখ্য নবী এবং রাসূল পাঠিয়েছেন তোমাদের কওমের ভিতরে। যখন কোন নবীকে মিথ্যাবাদী বলেছো, অন্যত্র চলে গিয়েছে, আরেকজন নবী প্রেরণ করেছেন। যখন কোন নবীকে তোমরা হত্যা করেছো, আরেকজন নবী প্রেরণ করেছেন। তো এইভাবে তোমরা অপরাধ করতে 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 এত সকল অপরাধ করার পরেও আল্লাহ তাআলা তোমাদের প্রতি যে নিয়ামত হিসাবে নবী এবং রাসূল প্রেরণ করেছেন, সেই সকল নিয়ামতের প্রতি তোমরা স্মরণ করো, লক্ষ্য করো। এই সকল নিয়ামতের জন্য তোমরা স্মরণ করো যে কি কি নিয়ামত আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছে। এরপর তিনি বলছেন যে তোমাদেরকে আল্লাহ তাআলা শুধু সেই নিয়ামত দিয়ে ছেড়ে দিয়েছেন এমন নয়, ওয়াজআলাকুম মুলুকা, আল্লাহ তাআলা তোমাদেরকে রাজা এবং বাদশাহ বানিয়েছেন। আল্লাহ তাআলা তোমাদেরকে রাজ্যের প্রধানও বানিয়েছেন, রাজ্যের শাসকও বানিয়েছেন, রাজ্যের বিচারকও বানিয়েছেন, রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় তোমাদেরকে আল্লাহ তাআলা বসিয়েছেন। অসংখ্য বছর ধরে তোমাদের নেতৃত্বে সারা বিশ্বের সকল মানুষ পরিচালিত হয়েছে। এই সকল জিনিস আল্লাহ তাআলা তোমাদের মধ্যে দান করেছেন, আর তোমাদেরকে এমন কিছু দান করেছেন, ওয়াতাকুম মা লাম ইউতি আহাদাম মিনাল আলামিন, তোমাদেরকে এমন কিছু জিনিস আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, দান করেছেন, যা সকল সৃষ্টির মধ্যে কাউকে তিনি দেন নাই। সূরা মাইদার 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকাদ্দাসাতা আল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়া লা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মুসা আলাইহিস সালাম তার কওমকে বলছে, হে আমার কওম, হে আমার জাতি, তোমরা পবিত্র ভূমিতে প্রবেশ করো। তাফসীরে আমরা বলেন পবিত্র ভূমি বলতে বাইতুল মাকদাস, ফিলিস্তিনে তোমরা প্রবেশ করো, যা আল্লাহ তাআলা তোমাদের জন্য লিখে দিয়েছেন। আমি আপনাদেরকে শুরুতে বললাম যে ওই বাইতুল মাকদাস, ওই জমিটা আল্লাহ তাআলা মুসলিমদেরকে লিখে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন মুসা আলাইহিস সালামকে যে এই জমি তোমাদেরকে আল্লাহ তাআলা দান করেছেন, এই জমি তোমাদেরকে আল্লাহ তাআলা লিখে দিয়েছেন, তোমরা তোমাদের পিছনে ফিরে যেও না, তোমরা তোমাদের পিছনে ফিরে যেও না। পিছনে যে অপরাধ তোমরা করেছিলে সেই অপরাধের সঙ্গে নিজেকে জড়িয়ে নিও না। তোমাদের পূর্বপুরুষ যা অন্যায় করেছিল, অশ্লীল করেছিল, সেগুলোর দিকে তোমরা ফিরে যেও না। যদি তোমরা ফিরে যাও তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত করা হবে এবং ক্ষতিগ্রস্ত হয়ে তোমরা প্রত্যাবর্তন করবে। সুতরাং যে জমি তোমাদেরকে লিখে দেওয়া হলো সেই জমি তোমরা রক্ষা করো। এই জমি আমাদেরকে আল্লাহ তাআলা লিখে দিয়েছেন, এই জায়গা লিখে দিয়েছেন, এই জায়গার মধ্যে অনেক নিদর্শন আছে। সেই জন্য সেই জায়গা মুসলিমরা কোনোদিন ছেড়ে দিবে না। মুসলিমরা কোনোদিন পৃথিবীর কোনো জায়গা থেকে কোনো মুসলিম এই সমর্থন দেবে না যে এই জায়গা ইহুদিদের হয়ে যাক, এই জায়গা খ্রিস্টানদের হয়ে যাক, এই জায়গা কাফেররা দখল করে নিক কিছু অংশ তাদের সমস্যা কি, অন্য অংশে তারা ভালো আছে। তদুপরি তাদের মধ্যে, অর্থাৎ এই মুসলিমদের মধ্যে কিছু মুনাফিকও গজাবে, সে ব্যাপারে আমরা পরে আসছি। তাহলে
মুসা আলাইহিস সালাম তার মাধ্যমে কওমদেরকে এই জমির কথা, এই বরকতপূর্ণ জায়গার কথা উল্লেখ করলেন এবং আমাদেরকে যে আল্লাহ তাআলা দান করেছেন, লিপিবদ্ধ করে দিয়েছেন, সেটার ব্যাপারে অবগত করলেন। আল্লাহ তাআলা এই আয়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযিল করে বললেন, হে আল্লাহ রাসূল, আপনি সহ কিয়ামত পর্যন্ত যতগুলো আপনার উম্মত আসবে, যারা ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই মনোনীত ধর্ম ইসলামের উপরে অটল থাকবে, ইসলামের উপরে তারা প্রতিষ্ঠিত হবে, ইসলামকে গ্রহণ করবে, তাদের জন্য এই জমি আমি লিপিবদ্ধ করে দিলাম, এই বরকতপূর্ণ জায়গা লিখে দিলাম, এটা আপনি জানিয়ে দেন। আচ্ছা বলেন, মসজিদ বলল এই নামে মসজিদ, মসজিদের নামে অর্থ করা আছে, পার্শ্ববর্তী কেউ এসে যদি আপনাদেরকে বলে যে আপনারা বাইরে হন, এই মসজিদ আমরা দখল করলাম, তো ছেড়ে দিবেন? কারণ এটা তো কাগজ আছে, পর্চা আছে, রেকর্ড আছে, দলিল হয়তো আছে, সব কিছু থাকার পরে কেউ যদি এসে দখল করে তো কোনোদিন ছেড়ে দেবেন না। প্রয়োজনে জিহাদ করবেন, যুদ্ধ করবেন, বিচার সালিশ বসাবেন, প্রয়োজনে মামলা করবেন, যতটুকু ওয়ে আছে সব ওয়ে যে আপনারা এটাকে পাওয়ার একটা ক্ষমতা অবলম্বন করবেন, পথ অবলম্বন করবেন। তো মুসলিমদেরকে যে বাইতুল মাকদাস আল্লাহ তাআলা এই ভূমি, বরকতপূর্ণ ভূমি লিখে দিলেন, তো সেটাকে রক্ষার জন্য আপনি কি করছেন? সেটাকে বাঁচানোর জন্য আমি কি করছি, আপনি কি করছেন? বা তাদের ফিলিস্তিনিদের পক্ষে কতটুকু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তাদের পক্ষে কতটুকু কথা বলছেন, বা তাদেরকে সহযোগিতার জন্য যেটা প্রয়োজন সেটা কতটুকু দিচ্ছেন? সেটা তো শুধু তাদের জন্য নয়, বা তাদেরকে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করেছেন এমন নয়, এই আমার ছোট ভাইয়ের ভাই জমি কিনছে, মামলা লাগছে, ও অতিমান, আমি কেন ভেতরের মধ্যে জড়াতে যাবো, এমন তো নয় যে আপনার ছোট ভাইয়ের জমি বড় ভাইয়ের নয়, বড় ভাই কেন যাবেন, মেজো ভাই কেন যাবেন, এমন তো নয়। এই জমি তো সকলের, জমি তো আপনার বাবার নামে লেখা, আপনারা চার ভাই তো সমান ভাগ পাবেন, কেউ দখল করতে আসলে চার ভাই যাবেন না। এই জমি তো সকল মুসলিমদের, সকল মুমিনদেরকে আল্লাহ তাআলা লিখে দিয়েছেন, সেটা আক্রান্ত হচ্ছে তা সকলে যাবেন না সেটা উদ্ধার করতে। সবাই জানেন আল্লাহ তাআলা বনি ইসরাঈলদেরকে দুইটা শাস্তির ওয়াদা দিয়েছিলেন। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা যদি পাপের মধ্যে নিমজ্জিত হও তাহলে আমি তোমাদেরকে দুইবার শাস্তি দেব, দিয়ে সতর্ক করবো, যদি তোমরা ফিরে আসতে পারো ততক্ষণ তোমাদের জন্য জান্নাত আছে, যদি ফিরে আসতে না পারো, সতর্ক না হও, তাহলে তোমাদের জন্য জাহান্নাম আছে। আল্লাহ তাআলা সূরা বনি ইসরাঈল ৫ নম্বর আয়াতের একটা অংশ বলছে যে ফাইদা জা ওয়াদুহু লাহুম, আল্লাহ তাআলা যে ওয়াদা তাদের সঙ্গে করেছিলেন, প্রথম ওয়াদা যখন আসলো তখন তাদের পাপের কারণে এমন শাস্তি আল্লাহ তাআলা তাদেরকে প্রদান করলেন, তাদেরকে একেবারেই পৃথিবী থেকে মুছে দিলেন, কিছু সংখ্যককে রাখলেন গোলাম হিসাবে, যাতে করে তারা বুঝে আবার ফিরে আসতে হবে। তো তারা বহুদিন পর ফিরে আসলো, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করলেন, প্রতিষ্ঠিত হলো। তখন আল্লাহ তাআলা বলছেন যে প্রতিষ্ঠিত হওয়ার পর তখন তারা ইদা জা ওয়াদুল আখিরাহ, যে দ্বিতীয় শাস্তির ওয়াদা আমি আল্লাহ তাআলা করেছিলাম, সেই দ্বিতীয় শাস্তির সময় এসে গেল, তখন ওয়ালিয়াদখুলুল মাসজিদা কামা দাখালুহু আউওয়ালা মাররা, তখন তাদের প্রতি যারা জুলুম করেছিল তারা মসজিদের ভেতরে প্রবেশ করলো, অর্থাৎ মসজিদে আকসার ভেতরে প্রবেশ করলো এবং তাদেরকে হটিয়ে দিল। যখন প্রবেশ করলো তখন প্রথমবার যেভাবে প্রবেশ করে হটিয়ে দিয়েছিল, তখন তাদের চেহারা যেভাবে মলিন হয়ে গিয়েছিল সেভাবে মলিন হয়ে গেল। তো এইভাবে আল্লাহ তাআলা তাদেরকে সতর্ক করেছেন। আল্লাহ তাআলা তাদেরকে ওয়াদা করেছিলেন, তিন এবং জাইতুনের ওয়াদা করেছিলেন, তিন এবং জাইতুনের শপথ করে ওয়াদা করেছিলেন। আমরা ওয়াদা করার সময় বলি যে আল্লাহ তাআলার কসম তোকে দিয়ে বলে যা, কখনো বলি যে আমার বাপ মায়ের কসম লাগে যা দিব, কখনো বলে যে যা আমার অমুকের কসম তুই যা দিব, এরকম কসম আমরা করি। কিন্তু আল্লাহ তাআলা কসম করেছিলেন তিন জাইতুন, তিন এবং জাইতুন ফলের শপথ। তিন এবং জাইতুন ফলের শপথ কেন আল্লাহ করলেন? তিন এবং জাইতুন ফল হলো একটি বরকতপূর্ণ ফল, একটু বরকতপূর্ণ ফল। কোন ব্যক্তি যদি তিন ফল খায়
তো ওই ব্যক্তির শরীর এমন সবল থাকে, এমন বরকতপূর্ণ হয়, সতেজ হয়, বিভিন্ন প্রকার রোগ ব্যাধি থেকে এই ফল তাকে রক্ষা করে। কোন ব্যক্তি যদি জাইতুনের তেল মাথায় মাখিয়ে, গায়ে মাখিয়ে খায়, তাহলে আল্লাহ তাআলা রাসূল বলেছেন যে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা সকল ধরনের রোগ ব্যাধি এবং যে মানুষের একটা বয়সের একটা থাকে সেটা থেকে তাকে রক্ষা করে। বুঝতেই পারবেন না যে এই লোকটার বয়স এত হয়েছে, মনে হবে যে না 20-25-30 বছর বয়স। এই জন্য এই বরকতপূর্ণ জায়গায় এটা আবাদ হয়। ফিলিস্তিন এবং আশপাশের জায়গাগুলোতে এই তিল এবং জাইতুন আবাদ হয়। সেই জন্য বরকতপূর্ণ জায়গা এবং বরকতপূর্ণ ফলের শপথ করে আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদেরকে, তোমরা যদি বিপর্যয় সৃষ্টি করো, হাঙ্গামা সৃষ্টি করো, তাহলে আমি তোমাদেরকে সেই শাস্তি প্রদান করব। এবং এই জায়গা যে বাইতুল মুকাদ্দাস যে আমাদের একটি বরকতপূর্ণ জায়গা, এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা অনেক নিদর্শন সেখানে দেখিয়েছেন, অনেক বরকত সেখানে রেখেছেন। যেমন দুই কিবলার প্রথম কিবলা হলো সেটা, আমরা যে কিবলার মুখে সালাত আদায় করি, ওই কিবলা প্রথমত বাইতুল মুকাদ্দাস ছিল। হারাম শরীফের পরিবর্তে বাইতুল মুকাদ্দাস ছিল। বাইতুল মুকাদ্দাসের দিকে সারা বিশ্বের মুসলিমরা সালাত আদায় করেছিল এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছিল প্রায় অনেক সময়, 17 মাস 18 মাস এইভাবে সালাত ফরজ হওয়ার পর। তারপরে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছিলেন ইহুদিদের সঙ্গে সম্পর্ক বজায় রাখার জন্য। তারা যদি বুঝতে পারে, ফিরে আসে, তাদেরকে এই সুযোগ আল্লাহ তাআলা দিয়েছিলেন। কিন্তু তারা সেই সুযোগ গ্রহণ না করে, ইসলাম ধর্ম গ্রহণ না করে, আল্লাহ রাসূলকে গ্রহণ না করে যখন মুনাফিকি শুরু করলো, বিরোধিতা শুরু করলো, তখন আল্লাহ তাআলা তাদের সঙ্গে সম্পর্ক একেবারেই ছিন্ন করার জন্য বাইতুল মুকাদ্দাস অর্থাৎ তাদের যে জায়গা, বরকতপূর্ণ জায়গা থেকে কিবলা আমাদেরকে পরিবর্তন করে কাবার দিকে কিবলা করে, এই কথা আল্লাহ তাআলা ইঙ্গিত দিলেন যে তাদেরকে একটা সংশোধন হওয়ার সুযোগ দিয়েছিলাম। তারা যেহেতু সংশোধন হওয়ার সুযোগটা গ্রহণ করলো না, সুতরাং মুসলিমদের ইহুদিদের সঙ্গে, খ্রিস্টানদের সঙ্গে সম্পর্ক একেবারেই ছিন্ন করে দিলাম। কিবলা পরিবর্তন হওয়ার মাধ্যমে ইহুদি, খ্রিস্টান এবং যারা কাফির, মুশরিক, তাদের সঙ্গে যে একটা সম্পর্ক, ভ্রাতৃত্ববোধ থাকার কথা, সেটা আল্লাহ তাআলাই একদম ছিন্ন করে দিয়েছেন। সুতরাং দুই কিবলার প্রথম কিবলা ছিল সেটা, এবং পৃথিবীর দ্বিতীয় মসজিদ আল্লাহ তাআলা বাইতুল্লাহকে সর্বপ্রথম আল্লাহ তাআলা পৃথিবীতে নির্মাণ করেন। দ্বিতীয়ত বাইতুল মুকাদ্দাস মসজিদ হিসাবে, ইবাদতখানা হিসাবে, আল্লাহ তাআলা ঘর হিসাবে দ্বিতীয় ঘর হলো সেটা। তৃতীয়ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জায়গায় মানুষদেরকে সফর করার জন্য নির্দেশ করেছেন, তার মধ্যে তৃতীয় জায়গা হলো বাইতুল মুকাদ্দাস। আরো একটা বরকত আছে, আল্লাহ তাআলা রাসূল বলেছেন যে আল্লাহ তাআলা ঘর বাইতুল্লাহর মধ্যে যদি কোনো ব্যক্তি 1 রাকাত সালাত আদায় করে, তো আল্লাহ তাআলা 1 লক্ষ রাকাত সালাত আদায়ের নেকি দান করেন। যদি আমার হারামে অর্থাৎ মসজিদে নববীতে কোনো ব্যক্তি 1 রাকাত সালাত আদায় করে, তো আল্লাহ তাআলা তার আমলে 50 রাকাত সালাত আদায়ের নেকি দান করেন। যদি কোনো ব্যক্তি বাইতুল মুকাদ্দাসে 1 রাকাত সালাত আদায় করে, তো 500 রাকাত সালাত আদায় করার নেকি আল্লাহ তাআলা দান করেন। তাহলে সেই জায়গা সফর করার জন্য বলেছেন, একটা বরকতপূর্ণ জায়গা আমাদের। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজ থেকে ফিরে আসলেন, মিরাজ থেকে ফিরে আসার পর আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাসে বসে কুরাইশদেরকে বাইতুল মুকাদ্দাস দেখে দেখে মিরাজের ঘটনাগুলো বর্ণনা করেছিলেন, মিরাজের ঘটনাগুলো জানিয়েছিলেন। এরপরে মুসলমানরা সেই বাইতুল মুকাদ্দাসকে সম্মান করি, আমরা শ্রদ্ধা করি, সেটা আমাদের একটা হৃদয়ে স্থান করে আছে। সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে লিখে দেওয়া জমি আমাদের, জায়গা আমাদের, সেই জন্য সেটাকে আমরা সম্মান করি। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল যুগের সকল আম্বিয়া কেরামদেরকে নিয়ে 2 রাকাত সালাত সেখানে আল্লাহ তাআলা মিরাজের দিন রাত্রিতে আদায় করিয়েছিলেন। এটা গুরুত্বপূর্ণ জায়গা বাইতুল মুকাদ্দাস। এবং সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস তৈরি করার পর তিনি আল্লাহ তাআলাকে দোয়া করেছিলেন আল্লাহ তাআলার কাছে। এই দোয়া করার মধ্যে একটি দোয়া ছিল, আল্লাহ তাআলা রাসূল সুলাইমান আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন যে আমার রব, এই বাইতুল মুকাদ্দাসে কোনো ব্যক্তি যদি আসে,
আর সালাত আদায় করার পরে যদি বাইতুল মাকদাস থেকে সে বাইরে যায়, তো আপনি তাকে এমন ভাবে নিষ্পাপ করে বাহির করে দিবেন যাতে সে তার মায়ের পেট থেকে শব্দ যেন দুনিয়াতে ভূমিষ্ঠ করলো, করার পর যেমন নিষ্পাপ থাকে সেইভাবে নিষ্পাপ করে বাহির করে দিলেন। সেই জন্য সেই জায়গাটা হলো একটি বরকতপূর্ণ জায়গা, এবং বাইতুল মাকদাস হলো পুরো জায়গাটা হলো নিয়ামতে পরিপূর্ণ একটি জায়গা। পুরো জায়গাটা নিয়ামতে পরিপূর্ণ জায়গা। হযরত সুলাইমান আলাইহিস সালাম জিনদের দ্বারা যখন এই ঘর নির্মাণ করেন, সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে জিনদের মাধ্যমে বিভিন্ন দামি জিনিস, হীরা, জহরত, মণি, মুক্তা, স্বর্ণ, রূপ, সেগুলো তিনি জমা করে নিয়েছিলেন তাদের কাছ থেকে, নিয়ে বাইতুল মাকদাসে স্থাপন করেছিলেন। এবং সেগুলো স্বল্প পরিমাণে নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে প্রায় 700 নৌকা ভর্তি স্বর্ণ, হীরা, অলঙ্কার, মণি, মুক্তা, মূল্যবান সম্পদ সেখানে সুলাইমান আলাইহিস সালাম জিনদের দ্বারা সংগ্রহ করে সেখানে রেখেছিলেন। সেই জন্যই সারা পৃথিবীর ইহুদি এবং খ্রিস্টান ও মুসলিমরা সেই জায়গাটাকে দখল করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাইতুল মাকদাস ও তার আশপাশের মানুষ যেগুলো হবে সেগুলো হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে। বাইতুল মাকদাসে যেগুলো লোক থাকবে, তার আশপাশে যেগুলো লোক থাকবে, সেগুলো হকের উপরে অটল থাকবে। তাদেরকে বেঈমানরা, ইহুদিরা, খ্রিস্টানরা এবং মুশরিকরা কোনো ক্রমেই তাদের ঈমানকে কিনে নিতে পারবে না, যেমন ঈমান আপনারা আমার কিনে নেয়। এখন মুনাফিক যদি আপনাকে 10 টাকা দেয়, তার জন্য গিয়ে দাওয়াত খেলায় মসজিদের ইমাম সাহেবকে ওর জন্য সাহায্য করে। যদি এখন সুদ করা হয় তো তার জন্য দোয়া করবে। যদি এখন ঘুষ করা হয়, জেনা করা হয়, মদ করা হয়, যদি হুজুরকে ডেকে ডেকে একটু ভালো করে আপ্যায়ন করে 10 টাকা পকেটে ভরিয়ে দেয়, তার পক্ষে সাহায্য করে। কারণ এরকম আমরা দেখেছি আমাদের গততে অনেক লোক এরকম কাজ করেছে, এখনো করছে, আগামীতেও করবে। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন যে বাইতুল মাকদাস এবং তার আশপাশে যতগুলো লোক থাকবে, এই সব লোকদের ঈমান অটল থাকবে, তারা হকের প্রতি অটল থাকবে, তাদেরকে দুর্বল করার সুযোগ কেউ পাবে না, তাদেরকে কিনে নেওয়ার সুযোগ কেউ পাবে না। এটা আল্লাহ তাআলা ওয়াদা। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার হিজরতের পর আর কোনো হিজরত হবে না পৃথিবীতে। মক্কা থেকে যিনি হিজরত করে মদিনায় গেছিলেন, তিনি বলেছেন যে আমার হিজরতের পর আর কোনো হিজরত হবে না পৃথিবীতে, তবে একটা হিজরত হবে, সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে হিজরত করেছিলেন সেখানে একটা মুসলিমরা হিজরত করবে। আর ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করেছিলেন শাম দেশে, আর শাম দেশে বাইতুল মাকদাস অবস্থিত। সেখানে একটা মুসলিমরা হিজরত করবে বাইতুল মাকদাসকে পুনরুদ্ধার করার জন্য, সেটাকে বিজয় লাভ করার জন্য তারা সেখানে হিজরত করবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুসংবাদ দিয়েছেন। তিনি আমাদেরকে সুসংবাদ দিয়েছেন যে ইহুদিদের সাথে তোমাদের লড়াই হবে। তার উম্মতদেরকে, মুসলিমদেরকে বলছে যে ইহুদিদের সাথে তোমাদের একটা লড়াই হবে, আর সেই লড়াইয়ে মুসলিমরা ইহুদিদেরকে পরাজয় করে তারা বিজয়কে ছিনিয়ে নেবে। ইহুদিদেরকে পরাজয় হবে এবং মুসলিমরা বিজয় লাভ করবে। সেই জন্য আমাদেরকে একটু ধৈর্য ধারণ করতে হবে, এবং লড়াই এবং সংগ্রাম চালিয়ে যেতে হবে, এবং বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। যেহেতু আল্লাহ রাসূল বলেছেন ইহুদিদের সঙ্গে লড়াই হবে আর মুসলিমরা বিজয় লাভ করবে, সেই জন্য আমরা একটু ধৈর্য ধরি, ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দিবেন, যেহেতু আল্লাহ রাসূল বলেছেন। সহিহ বুখারী 2922 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি বলেন লা তাকুমুস সাআহ, কিয়ামত সংঘটিত হবে না হাত্তা তুকাতিলুল ইয়াহুদা, যতক্ষণ না তোমরা ইহুদিদের সঙ্গে লড়াই করো, যুদ্ধ করো। যতক্ষণ না মুসলিমদের ইহুদিদের সঙ্গে লড়াই, সংগ্রাম, জিহাদ, যুদ্ধ সংঘটিত না হয়, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাত্তা ইয়াকুলুল হাজার,
যখন লড়াই এবং সংগ্রাম তাদের সঙ্গে হবে, মুসলিমদের তারা যখন পরাজয় বরণ করবে, মুসলিমরা যখন বিজয় লাভ করবে, তখন ইহুদিরা বিভিন্ন জায়গায় পলায়ন করবে, বিভিন্ন জায়গায় লুকাবে এবং পাথরের ভেতরে লুকাবে। তখন পাথর বলবে যে ওরা আহুল ইয়াহুদিও, আমার পিছনে এখন ইহুদি লুকিয়ে আছে, আমার পিছনে এখন ইহুদি লুকিয়ে আছে। ইয়া মুসলিম হাদা ইহুদি ওয়ারাবি ফাকতুলু, হে মুসলিম আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে, আসো তাকে তোমরা বের করে হত্যা করো। পাথরে সেদিন বলবে মুসলিম আসো ইহুদিকে বাইর করো, তাকে হত্যা করো। সহিহ মুসলিম 2922 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফায়াকুলুল হাজার ওয়াশ-শাজারু ইয়া মুসলিম ইয়া আব্দুল্লাহ হাদা ইয়াহুদিয়্যুন খালফি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইহুদিরা যখন পরাজয় বরণ করে পলায়ন করবে, পলায়ন করার পর পাথরে এবং গাছের ভেতরে বা গাছের আড়ালে তারা আশ্রয় গ্রহণ করবে, লুকাবে, নিজেকে বাঁচানোর চেষ্টা করবে। তখন গাছ এবং পাথর মুসলিমদেরকে লক্ষ্য করবে, বলবে যে ইয়া মুসলিম ইয়া আব্দুল্লাহ, হে মুসলমান, হে আল্লাহর বান্দা, হাদা ইহুদি, এই যে আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে। গাছ বলবে আমার আড়ালে ইহুদি লুকিয়ে আছে। ফাতাআলা, তোমরা আসো, ফাকতুলু, তাদেরকে ধরো এবং হত্যা করো। ইহুদি লুকিয়ে আছে, তাদেরকে ধরো এবং হত্যা করো। ইল্লাল গরকদা, আল্লাহ রাসূল বলেছেন একটি গাছ, যে গাছের নাম হবে গরকদ, এই গাছ শুধু চুপ থাকবে। কেন চুপ থাকবে? ফাইন্নাহু মিন শাজারিল ইয়াহুদিয়্যু, এই গাছটা ইহুদিরা রোপণ করে, এই গাছটা ইহুদিরা রোপণ করে, এই গাছটা হলো ইহুদিদের গাছ। কিন্তু সেদিন ইহুদিরা যখন আশ্রয় গ্রহণ করবে, সব গাছ তখন বলবে এবং সব পাথর বলবে আমার পিছনে ইহুদি, এই গাছটা বলবে না, চুপ করে থাকবে। কিন্তু চুপ করে থাকলে কি হবে? মুসলিমরা তো জানেই যে সব গাছ এবং পাথর সাক্ষ্য দেবে আমার পিছনে ইহুদি লুকায়িত, আর বরকত নামক গাছ সেটা সাক্ষী দিবে না, চুপ করে থাকবে, কিছু বলবে না, চুপ করে থাকবে। তখন মানুষ বুঝতে পারবে, জিহাদিরা বুঝতে পারবে, মুসলিমরা বুঝতে পারবে এই গাছটা কথা বলছে না, তার মানে এই গাছটাই হলো বরকত গাছ, তার মানে এর পিছনে লুকিয়ে আছে ইহুদি, সেখানে যাবে, তাদেরকে হত্যা করবে। কিন্তু ওই বরকত গাছের মতো আমাদের মুসলিমও কিছু আছে, বরকত, যাদেরকে মুনাফিক আমরা বলে থাকি, আমাদের ভেতরেই থাকবে এবং মুনাফিকি করবে, আমাদের ভেতরেই থাকবে। আমাদের মুসলিম ভাইরা আক্রান্ত হলে পরে তাদের প্রতি সহানুভূতি দেখাবে না, তাদের পাশে দাঁড়াবে না, বরং কি করবে? ইহুদি এবং খ্রিস্টান দ্বারা তাদের সামাই করবে, তাদের সহযোগিতা করবে। এজন্য সারা বিশ্বের মুসলিম যখন বর্তমান ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছে এবং ইহুদি, খ্রিস্টান এবং হিন্দুত্ববাদী যারা, তাদের যতগুলো জিনিসপাতি আছে সেগুলো একদিন আমরা ইউজ করেছি, ব্যবহার করেছি। এখন থেকে আমাদেরকে সতর্ক হতে হবে, সেগুলো জিনিস আমরা ব্যবহার করব না। কারণ একটা লোক ধরেন একটা ব্যবসা শুরু করলো, খরিদ্দার যদি না থাকে তো ওই লোকের ব্যবসা কি চলবে বলেন? চলবে না। মানুষ যদি করে না করে, তাহলে ওর দোকান ভর্তি মালামাল থাকলেও কেউ নেবে না, সে লাভবান হবে না, সে দিন দিন ক্ষতিগ্রস্ত হবে। কারণ পণ্যটা বিক্রয় হলে না সেখান থেকে সে লভ্যাংশ পাবে আর লাভবান হবে, কিন্তু বিক্রি হচ্ছে না, সে তো লাভবান হবে না। ঠিক অনুরূপ ভাবে আমরা সশরীরে যেহেতু তাদের সঙ্গে যুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ পাইনি, আমাদের একটা যুদ্ধে অংশগ্রহণ সুযোগ হলো, তাদের যে পণ্যগুলো আছে সেগুলো এতদিন আমরা ব্যবহার করেছি, ঠিক আছে, এতদিন তারা আমাদের বন্ধু হিসাবে ছিল, মুখে বলেছিল, অন্তর দিয়ে আমাদের দুর্বল জায়গাগুলো তারা হাতিয়ে নিয়েছিল। তো আজকে তো বুঝতে পারছি, আজকে কি করবো? আজকের থেকে আমরা সেগুলোকে বর্জন করবো। দেখবেন যে যখন বর্জন করবো, বর্জন করার বিপরীত আমাদের দেশীয় যে পণ্য আছে সেগুলোকে আমরা গ্রহণ করবো। মানসম্মত তাদের থেকে হয়তো একটু কম হতে পারে, কিন্তু সেগুলোকে আমরা গ্রহণ করবো, সেগুলোকে ব্যবহার করবো, তাদের ব্যবসা বাণিজ্যকে একটা তলানিতে দেবো, তাদেরকে দুর্বল করে দেবো। যতক্ষণ না অর্থনৈতিকভাবে তাদেরকে দুর্বল করতে না পারি, ততদিন পর্যন্ত আপনার আমার রেজিস্ট্রি করে দেওয়া জমি আল্লাহ তাআলা দিয়েছেন, সেই জমিতে আপনি আমি যেতে পারবো না, বিজয় অর্জন করতে পারবো না। সেই জন্য আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই জমির জন্য আমি বরকতের জন্য দোয়া করেছিলাম আল্লাহ তাআলার কাছে, শাম এবং ইয়ামিনের জন্য আমি আল্লাহ তাআলা আমি
নবী আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলাম যে এই জায়গাগুলোতে আমাদের আল্লাহ আপনি বরকত দেন। আপনারা বলেন যে জায়গার জন্য বরকতের জন্য আপনারা আমার নবী দোয়া করলেন, সেই জায়গা ছেড়ে দেওয়া যায় বলেন? যে আসনটা আপনারা আমার বাবা বসতো গল্প করতো, আপনার বাবা মা মরে যাওয়ার পর ওই আসনটাকে আপনি ফেলে দেবেন, তাহলে সম্মানের সহিত মুছে ফেলে রাখবেন? এখানে আমার বাবা বসতো, এখানে আমার মা থাকতো, ওখানে গেলে আপনার বাবার কথা স্মরণ হবে, আপনার মায়ের কথা স্মরণ হবে, তখন সেটাকে আপনি শ্রদ্ধা করবেন। আপনি শ্রদ্ধা না করলেও আপনার অন্তর থেকে একটা শ্রদ্ধা আসবে। আমাদের রাসূল যেহেতু বরকতের জন্য দোয়া করেছেন, সেই জন্য সেই জায়গার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করবো সেটাকে আমরা মর্যাদা ধরে রাখার জন্য। এই জন্য আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুসলিমদের পক্ষ হয়ে যারা মুনাফিকি করবে তাদেরকে 4 ধরনের শাস্তি দিয়ে আমি আল্লাহ তাআলা মৃত্যু দান করব। এক নম্বর হলো তারা পেরেশানিতে থাকবে, এই পেরেশানিতে থাকতে থাকতে তার মরণ হবে, পেরেশানি নিয়ে মৃত্যুবরণ করবে। 2 হলো তারা অস্থিরতা নিয়ে তাকে মরতে হবে, অস্থিরতা থেকে মৃত্যুবরণ করবে। 3 হলো রাগে মরবে, নিজের প্রতি নিজের একটা রাগ হবে, নিজের প্রতি নিজের একটা ক্ষোভ হবে, এই রাগে এবং ক্ষোভে সে মৃত্যুবরণ করবে। 4 হলো সে দুঃখে মারা যাবে, বিভিন্ন প্রকার দুঃখ তাকে ধরবে, দুঃখে আর সে সহ্য করতে পারবে না, মৃত্যুবরণ করবে। এই জন্য আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাসকে রক্ষার জন্য, ফিলিস্তিনি মুসলিম ভাই বোনদেরকে রক্ষার জন্য তাদের পাশে